এই বছরই সবচেয়ে বেশি শুভেচ্ছা পেয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। বিগত অনেকগুলো বছর তিনি জন্মদিন পালন করেছেন, কিন্তু এত উইশ তিনি কখনো পাননি। এবছর অনেক পরিচালক, সিনেমার পরিচালক থেকে শুরু করে নায়ক, নায়িকা, সহকর্মী, তারপর হচ্ছে সাংবাদিক থেকে শুরু করে এমনকি বুবলীর অনেক ভক্ত দেশের বিভিন্ন জায়গায় বুবলীর জন্য কেক কেটেছে তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে। এই জিনিসটা অভাবনীয়, যেটা আমরা দেখেছি সুপারস্টার শাকিব খানের ক্ষেত্রে। অন্যান্য নায়িকাদের ক্ষেত্রে কিন্তু সচরাচর এই দৃশ্যগুলো আমরা দেখিনি, কিন্তু এবার বুবলীর ভক্তরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে না, হ্যাঁ হয়তো শাকিব খান তাকে উইশ করেনি, কিন্তু শাকিব খান না থাকুক বুবলীর পাশে, বুবলীর ভক্তরা তার পাশে আছে। শুধু যে ভক্ত তা না, অনেক মিডিয়া কর্মীও তাকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে বুবলীকে নিয়ে অনেক প্রোপাগান্ডা চালানো হয়েছে, কেউ কেউ হয়তো এতে সফলও হয়েছে। তারপরেও বুবলী তার নিজের পরিশ্রম, ধৈর্য দিয়ে নিজের একটা আলাদা অবস্থান যে করতে পেরেছে ঢালিউডে, এটাই অনেক। আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি নায়ক নির্ভর, নায়িকাদেরকে ওইভাবে আলাদা করে অতটা বেশি হয়তো অ্যাপ্রিসিয়েট করা হয় না। হ্যাঁ, পরিমণির ব্যাপারটা হয়তো ডিফারেন্ট, অপবিশ্বাসের ব্যাপারটা হয়তো ডিফারেন্ট, কারণ আপনারা দেখেন এরা আসলে অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন দিয়ে অনেক বেশি লাইমলাইটে থাকে। এরা সাংবাদিকদের সাথে হচ্ছে ভালো যোগাযোগ মেনটেন করে, অনেক বড় করে জন্মদিন সেলিব্রেট করে। বুবলী কিন্তু একেবারে ঘরোয়াভাবে করেছে। এমন না যে সে কাউকে দাওয়াত করেছে বা কারো মানে কেউ তার জন্য মানে সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছে, কিছুই না। সে তার বাবা মা, ভাই বোন, নিজের ছেলেকে নিয়ে জন্মদিন সেলিব্রেট করেছে। কিন্তু দেখেন তারপরেও কিন্তু তাকে শত শত মানুষ উইশ করেছে। আমি দেখেছি আমেরিকা থেকে তার এক ভক্ত তার জন্য নিজের হাতে কেক বানিয়েছে, বানানোর পরে সেটা ভিডিও করে সে ফেসবুকে দিয়েছে। তারপরে একটা আপুকে দেখেছি যে সে জন্মদিনের কেক এনে সেলিব্রেট করেছে। আমরা আরও 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি কেক এনে তারপর হচ্ছে সেলিব্রেট করেছে। আমি আসলে বেসিক্যালি মানে আমার নিজের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে, এবং আমি যেহেতু একটু মানে মেইন শহর থেকে একটু দূরে থাকি মফস্বলে, এখানে চাইলেই আসলে কিছু করা যায় না। আর এখানে আমি একা বাসায়, আমি আর আমার মা। তো এই কারণে আমি তেমন কোনো আয়োজন করতে পারিনি, কিন্তু আমি বুবলীর জন্য দোয়া করেছি, যে দোয়াটা হয়তো কাজে লাগবে, যেহেতু আমি নিজেও বুবলীকে অনেক পছন্দ করি। তো যাই হোক, এই বছরটা আমার মনে হয় এই বছরের জন্মদিনটা বুবলীর জন্য অনেক বেশি ভালো গিয়েছে। বুবলীর যে ভিডিওটা সে আপলোড করেছে তার ছেলেকে নিয়ে, অলরেডি সেই ভিডিওটা আমরা দেখেছি, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো শুভকামনা রইল বুবলীর জন্য। আপনি আগামী দিন ভালোভাবে থাকেন। আল্লাহ আছে আপনার সাথে, আপনার ছেলে আছে, আপনার বাবা মা, ভাই বোন আছে, অসংখ্য অগণিত ভক্ত আপনার এখন আছে। আপনি কিন্তু এখন আর একা না, আমরা অনেকেই আপনার সাথে এখন আসছি। তো আপনার কিসের ভয়? আপনি একজন মানুষের ভালোবাসা পান নাই, কিন্তু লক্ষ মানুষের ভালোবাসা আপনি পাইছেন। এত কিছুর পরেও, এত মিথ্যা প্রপাগান্ডা, এত পরচর্চার পরেও আপনাকে আমরা মন থেকে ভালোবাসি। তো আপনি এই ভালোবাসাটা নিয়ে আজীবন চলেন, সমস্যা নেই। সৎ থাকলে, নিজের কাজের ব্যাপারে নিজে পরিষ্কার থাকলে আল্লাহই আপনাকে এর প্রতিদান দিবে। মানুষ না দেখ, আল্লাহ দিবে।